দর্শক, মহাসপ্তমীর আরও খবর জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী চৌধুরী ভাস্কর হোম। ভাস্কর, সপ্তমীকে ঘিরে কি কি আনুষ্ঠানিকতা আছে জানাবেন? ফারিয়া, আমি আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, এবছর কিন্তু মৌলভীবাজার জেলার 7টি উপজেলা মিলিয়ে কিন্তু 1000টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। এবং আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি শ্রীমঙ্গলস্থ শাপলাবাগ সার্বজনীন দুর্গা মণ্ডপে। এই শ্রীমঙ্গলে কিন্তু প্রায় 200টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। যদিও আজ সপ্তমী পূজা অনুষ্ঠিত হচ্ছে, আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি সপ্তমী পূজার সকাল থেকেই কিন্তু ভক্তবৃন্দদের যে আগমন কিন্তু ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই কিন্তু প্রতিটা মণ্ডপেই কিন্তু প্রচুর পরিমাণের ভক্তদের আগমন আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আপনি জানেন, শ্রীমঙ্গল একটি পর্যটন শহর থাকার কারণে দেশ বিদেশের অনেক পর্যটক কিন্তু শ্রীমঙ্গলে এসে থাকেন। সেই সমস্ত পর্যটকরাও কিন্তু শ্রীমঙ্গলে বেড়াতে এসেও কিন্তু ওনারাও কিন্তু দুর্গাপূজার আনন্দে সামিল হচ্ছেন। পর্যটকরাও কিন্তু এই উৎসবে বিভিন্ন মণ্ডপে ঘুরতে আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে মৌলভীবাজার জেলার 1000টি পূজা মণ্ডপের নিরাপত্তা যাতে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে র্যাব, পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনী কিন্তু টহল জোরদার রেখেছে। তারা কিন্তু প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু বিজিবি এবং সেনাবাহিনীর পৃথক পৃথক টিম কিন্তু পরিদর্শন করতে আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি ছিল চুকে পড়ার মতো, কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আর সব মিলিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার প্রতিটি পূজা মণ্ডপেই কিন্তু সুন্দর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি পূজা মণ্ডপেই কিন্তু রং তুলি আর আলোকসজ্জায় সেজে উঠেছে। সব মিলিয়ে কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে মৌলভীবাজার জেলার প্রতিটি পূজা মণ্ডপে। যদিও এটি চা বাগান অধ্যুষিত একটি এলাকা, যে কারণে এখানে কিন্তু পূজাকে ঘিরে প্রতি বছরের ন্যায় কিন্তু এখানে মৌলভীবাজার জেলার পুজোটা কিন্তু ভিন্ন মাত্রা পায় এবং সারা দেশের মধ্যেই কিন্তু মৌলভীবাজারের পূজাটা সবার দৃষ্টি কাড়ে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। গতবারের চেয়ে কিন্তু এবছর পূজা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে মৌলভীবাজার পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার জেলার পূজার সর্বশেষ তথ্য। ফারিয়া। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।